মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর তোমরা আগের দিনের ব্লগটা আজকে সকালে পেয়ে যাবে। তো প্লিজ তোমরা দেখে নিও ব্লগটা, কারণ যে আমি কালকে এডিট করেছি, কালকেই আমি ব্লগটা রেডি করেছি, তো সেই জন্য দেরি হয়ে গেছে। আর আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, কারণ জয়দীপেরও অফিস ছুটি আর রুনেরও স্কুল ছুটি, তো সেই জন্য একটু দেরি করে উঠেছি। আর আজকে প্রচুর কাজ, ওই যে তোমাদের বললাম যে ঘরের সব কিছু মানে যেগুলো যেগুলো খোলা বাকি ছিল সেগুলো খুলবো। তো এখনও আমার রান্না বসানো হয়নি, বেছানা টেছানা কিছু তোলা হয়নি। তো সবে উঠলাম আর এই চা নিয়ে বসেছি, এখন চা খাবো। আর সকালে আজকে ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি দিয়ে, মানে চা খেয়ে নিব, বিস্কুট থাকবে, কারণ যে এখানে এখনও পর্যন্ত আটা বলো ময়দা বলো এগুলো কিছু কেনা হয়নি। তো রুটিটা সকালে কলকাতায় ব্রেকফাস্ট করতাম, রুটি তরকারি, এখানে মনে হয় না হবে, কারণ যে এখানে অনেক কিছুই মানে অনেক কিছুর প্রবলেম। এখানে আমাদের ওইদিককার মতন অত সহজ জীবন এখানে কাটাতে পারবো না। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর আমার হাতে নিয়ে নিয়ে ভিডিওটা করতে হচ্ছে, কারণ যে আমার ট্রাইপডটা না ভেঙে গেছে। এই যে মানে আসার সময় এই লাগেজের চাপে এই যে এই জায়গাটা ভেঙে গেছে, দেখো এই যে গার্ডার দিয়ে রেখেছি, এটা না মানে সোজা হচ্ছে না, এই যে এটা সোজা হচ্ছে না, মানে সোজা হলে এটা ভেঙে যাচ্ছে, মানে বেঁকে যাচ্ছে আর পড়ে যাচ্ছে ফোনটার সহ। তো সেই জন্য হাতে হাতে নিয়ে তোমাদের আর কি দেখাতে হচ্ছে সব কিছু। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো দেখো চা বিস্কুট আর ওই যে বান, তো এগুলো দিয়ে আজকে সকালে আর কি ব্রেকফাস্ট হবে। আর রুনের জন্য ছাতু গুলে দিয়েছি, রুন ছাতু খাচ্ছে। তো দেখো এই জানলাটার মধ্যে পর্দাটা লাগানো হচ্ছে, জয়দীপ লাগাচ্ছে। এখানে না ওই রডগুলো বসানো নেই জানলায়, কোনো জানলাতেই নেই, তো ওই কাঠি ঠুকে আর কি পর্দাগুলো লাগানো হচ্ছে স্প্রিংয়ের মধ্যে। তো আমার ইচ্ছা ছিল এই যে এইটা লাগানোর, এটা মাঝখানে মানে ওই বাড়িতে মাঝখানে এটা ছিল আর দুপাশে প্লেনটা ছিল, তো এখানে দুপাশে প্লেনটা হবে না, ওই মাঝখানে মানে দুটোই হবে, দুটো পর্দাই লাগানো যাবে। তো এবার দেখা যাক কিভাবে করা হয়, তো লাগানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এইভাবে দুটো প্লেনটাই লাগানো গেল এখানে, কারণ যে ওই যেটা কাজ করাটা দেখালাম না, মানে এইটা যেটা দেখালাম এইটা হচ্ছে প্রচণ্ড ভারী, তো এইটা স্প্রিংয়ের মধ্যে থাকবে না, হয় স্প্রিংটা বেঁকে যাবে নয় বাজে লাগবে দেখতে। তো ওই জন্য এই দুটো হালকা হালকা এই দুটো আর কি দেওয়া হলো এখানে, এই যে এই দুটো হালকা দুটোই এখানে দেওয়া হলো। তো দেখো এই যে ফাইনালটা ভালো লাগছে দেখতে, মানে ঘরের সাথে ম্যাচ খেয়ে গেছে। তো দেখো টিভিটা নামানো হচ্ছে, টিভিটা এখন খুলে দেখা যাক টিভিটা ঠিক আছে কিনা। আর এটা তো সেট করতে হবে, এটা তোমাদের ইয়ে করতে হবে, ওই প্লাগ ঠাকগুলো লাগানোর ব্যবস্থা করতে হবে, সব কিছু নিয়ে সেট করতে হবে। কিন্তু আগে খুলে দেখি টিভিটা ঠিক আছে কিনা, মানে বড় টিভি তো এত দূরের রাস্তা এসছে, ওটাই হচ্ছে ব্যাপার। তো চলো খুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এত সুন্দর করে প্যাকিংটা করেছে, পুরো কম্বল দিয়ে পেঁচিয়ে নিয়ে যাতে টিভিটা একদম সেফ থাকে। প্যাকিংগুলো না এদের অসাধারণ, মানে এত ভালো করেছে। আর ওই সাইডটাও দেখাচ্ছে যদি নামো, এই দেখো ওই দিকটা দিয়ে, এই দেখো এত সুন্দর করে প্যাকিংটা করেছে। তো ঠাকুর করে টিভিটা ভালো থাক, সেট করার পরে যেন টিভিটা ঠিক থাকে। খুব সুন্দর হয়েছে প্যাকিংটা, এত সুন্দরভাবে করেছে টিভিটা। না আমি বলেছিলাম যে টিভিটা যেন সুন্দর হয়, প্যাকিংটা টিভিটা যেন কিছু না হয়, তো ওইভাবেই খুব সুন্দর করে প্যাকিংটা করেছে। তো দেখো যে ওখানেও একটা কম্বল সেট করেছে আর এখানে উপরেও একটা কম্বলটা দিয়ে করেছে, এত সুন্দর করে করেছে না, মানে আমার খুব ভালো লাগছে। এখন ঠাকুর করে টিভিটা ভালো থাক ভেতরটা, এই যে ওখান দিয়ে দেখা যাচ্ছে দেখো। তো দেখো এই যে টিভিটা খোলা হয়ে গেছে ফাইনালি, ওই দিকটা দেখাও কাজটা। তো এই দেখো ফ্রন্ট সাইডটা কিছু হয়নি,
সব কিছুই ঠিকঠাক আছে, খুব ভালো হয়েছে, সুন্দরভাবে এসছে। এখন এটা সেট করার পরে কেমন হয় সেটা হচ্ছে ব্যাপার। তো দেখো বন্ধুরা, এখানে টিভিটা নিয়ে আসা হয়েছে আর প্লাগটা লাগিয়ে দেখা হচ্ছে টিভিটা ঠিক আছে কি না। তো চেষ্টা চলছে এখনো। আর এইটা মনে হয় পরের মাসে সেট করব, এই মাসে সেট করা হবে না। তো দেখো টিভিটা অন হয়েছে, এবার শান্তি লাগছে, মানে টিভিটা দেখতে পেয়ে আর কি। ঠিকঠাক আছে পুরোটা, মানে এত ভালোভাবে করেছে না সব কিছু। টিভি আমার একদম ঠিক আছে, খুব শান্তি লাগছে। তো দেখো এখন টিভিটাকে এরকম করে কম্বলের সাথে আবার প্যাক করে রাখা হচ্ছে, কারণ পরের মাসে লাগাবো, তোমাদের তো বললামই। তো এখন এইভাবে রেখে এই যে এই বক্স খাটের নিচেই রাখা হবে ভেতরটায়, যাতে নষ্ট না হয়, আর কম্বলটা দিয়ে প্যাক করে দেবো। তো দেখো যে উপর থেকে এগুলো নামানো হবে, এখন নামিয়ে দেখা হবে আর কি কি আছে না আছে। অনেক কিছু খুঁজে পাচ্ছি না, টিভি রিমোটটা দেখতে হবে, তারপরে টিভির তারগুলো দেখতে হবে, অনেক কিছু এখানে আছে। তো ওগুলোই এখন এক এক করে সব নামানো হবে। তো চলো আমি তোমাদের সাথে পরে আসছি। তো দেখো এখানে সব রান্নাঘরের জিনিসগুলো ঢুকানো হয়েছে। তো এখানে দেখা যায় কি কি বার করা যায়। এগুলো লাগবে, এই জিনিসগুলো ছোটগুলো রাখতে পারো একটা দুটো। আর এটা এগুলো, এটা এটা নিয়ে নাও বার করো, লেগে যাবে। এগুলো লাগবে না, এগুলো লাগবে না। কিসের জন্যে? দুধ দুধ দুধের তো ঢাকি, অত বড় জিনিস রাখবে। দাঁড়াও বন্ধ করছি। তো দেখো হয়ে গেছে মোটামুটি, আর এগুলো কিছু লাগবে না এখানে। তো এগুলো থাক, আমরা অনেক কিছু বললাম না কিনে নিয়েছি, তো এগুলো আর এখানে দরকার নেই, এগুলো থাক, এগুলো পরে দেখা যাবে। তো এটা এখন লাগিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো মোটামুটি সব কিছুই দেখা হয়ে গেল। এই আলমারির চাবিটা না কোথাও খুঁজে পেলাম না। এই যে এই আলমারির চাবিটা কোথাও খুঁজে পেলাম না, এটা যে কোথায় রেখেছে বলতে পারছি না, ওটা কোথাও খুঁজে পেলাম না। তো এটা আপাতত এই রুমালটা দিয়ে আর কি আটকানো হয়েছে। এবার দেখা যাক, এটা একটা লক কিনে আর কি লাগানো হবে এই চাবিটা। একটা লক কিনে তারপরে এটা বসাতে হবে, নাহলে হবে না। আর এগুলো মোটামুটি সবই দেখা হলো, কোনোটার মধ্যেই নেই। এবার তো এই যে মেন ব্যাপার হচ্ছে এগুলোর মধ্যে আছে কিনা বলতে পারছি না, কিন্তু এগুলো না এত কিছু খুলে দেখা সম্ভব না। এখন কোনটার মধ্যে রেখেছে কি কিছুই বলতে পারছি না। হ্যাঁ, এর থেকে নতুন লক কিনে লাগিয়ে দেওয়াই ভালো। আর এখানে দেখো রুনের এই যে বেশ কিছু জামা বেরিয়েছে, এবার এগুলো হচ্ছে গুছিয়ে নেব জামাগুলো। এগুলো সব বার করা হলো, এই কোনোটা ছোট হয়ে গেছে, কোনোটা আবার একটু হয়েছে, যেমন এইটা পরতে পারবে খয়েরি কালারটা, এইটা হচ্ছে ছোট হয়ে গেছে, এখানেও কিছু কিছু আছে। তো এগুলো পরিয়ে নিয়ে দেখা যাক কোনটা কি, তারপরে সব গুছগাছ করে রাখতে হবে। তো দেখো এগুলো সব ঠিকঠাকভাবে গুছিয়ে রাখলাম। এখানে কিছু পেপার আছে, এখানে রুনের পড়ার সব বই খাতা, মানে খাতাই বেশি, বই নেই, এগুলো সব রেখেছি। আর এগুলো হচ্ছে স্কুলের খাতা, মানে এগুলো এখন ইউজ হয়নি, নতুনই আছে, ওই বছরেরটা কিনে নিতে হয়, তো ওই জন্য একবারে কেনা হয়ে গেছে। এখানে আছে কিছু বই, গ্রামার ঠামার ইংলিশের, আর এগুলো খাতা, এগুলো নতুন বাড়ির খাতা এগুলো। আর উপরের এগুলো ঠিকঠাকভাবে রেখেছি, আর এখানে পেপারগুলো রেখেছি, মোটামুটি হলো। আর ওর এই যে জামাগুলো এখানে সব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, মানে ভিডিও করে না ওই গোছানো যায় না গো, ওই জন্য মানে অফ করে করে গুছিয়ে তারপরে আর কি তোমাদেরকে দেখাচ্ছি একবারে না দুটো। আর আমার ট্রাইপডটা ভেঙে যাওয়াতে না আমি মানে মোবাইলটা সেট করে যে কাজগুলো করব তোমাদেরকে দেখাবো সেটা আর হচ্ছে না, মানে একজন ধরলে একজন করছি,
কাজগুলো করছি, একজন ফোন ধরছে, এরকম করে করে করলে মানে হচ্ছে না। যেহেতু জয়দীপ ওইদিকে লেগেছে, আমি এদিকে লেগেছি, দুজনে মিলেই করছি, তো সেই জন্য আর তোমাদের সাথে ব্লগটা আমার ঠিকভাবে করা হচ্ছে না। তো একটু ম্যানেজ করে তোমরা দেখে নিও, বুঝতেই পারছো। ট্রাইপডটা খুব তাড়াতাড়ি কিনবো আর কি, নতুন ওই জিনিসটা কিনলেই হয়ে যাবে, যেটা আমাদের মোবাইলটা সেট করে। তো তারপরে তোমাদের ভালো করে সব কিছু দেখাতে পারবো। আর ওখানেও বিছানাটা ভালো করে গুছগাছ করে নিয়েছি। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে। আর রান্না বান্না সেরকম কিছু করব না আজকে, সিদ্ধ ভাতই আজকেও খেয়ে নেবো, কারণ যে কাজে হাত দিলে না আর রান্নার ওইদিকে যাওয়া যায় না। আর আজকে মঙ্গলবার, আমরা বজরংবলী করি, তো মঙ্গলবারে আমরা নিরামিষটাই খাই, বজরংবলীর পুজো করি যেহেতু। তো এখনও পর্যন্ত পুজো করাও হয়নি, আর মানে রান্না বান্নাও কিছু করতে পারলাম না। তো জয়দেব বললো সিদ্ধ ভাত করে নাও, খাওয়া হয়ে যাবে। তো ডিম সিদ্ধ আজকে খেতে পারবো না নিরামিষ বলে, তো আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নেব। আর পরে দেখা যাক রাত্রেবেলা কি করি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। চাবি সব পাওয়া গেছে। চাবি পেয়েছো? ও, তো চাবি সব পাওয়া গেছে। ও কোথার থেকে পেলে? এই ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। ও, তো ব্যাগে ঢুকিয়ে নিয়েছিল জয়দীপ। যাক, চাবিগুলো পাওয়া গেছে, তো ভালোই হয়েছে, একটা গুড নিউজ তোমাদের দিতে পারলাম। তো চলো আমি আবার পরে আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, এখানে সব ওই নর্মাল পরার কাপড়গুলো রেখেছি, কারণ বাথরুম থেকে বেরিয়ে না এখান থেকে নিতে সুবিধা হবে। আর একটু ভালো ভালো যেগুলো, সেগুলো সব মানে মেয়ের ওয়ার্ড্রপে মেয়ের, আর আমার এখানে শুধু নাইটিগুলো আছে রেগুলার পরার। আর এই জায়গাটা খালি করে, এই জায়গাটা হচ্ছে ওর সব টেডি পুতুল মুতুল সব রেখেছি খেলার। আর এখানে ওর বক্স টক্স আছে, এটা সব গুছালাম। আর এখানে হচ্ছে ওই একটা স্কুলের ব্যাগ, এইটা পিঙ্কটা স্কুলের আর ব্ল্যাকটা বাড়ির, তো একটা এখানে রাখলাম। এখানে হচ্ছে চকলেটের ওই রুনেরই আছে। আর এই নিচটা ওই যে ফাঁকা করব, এই কাপড়গুলো ভিজিয়ে দেবো, এগুলো কালকে কেচে নেব। আর এখানে পাপোশগুলো সব আছে, এগুলো ওই স্নানের মানে ঘর ঝাড়া মোছার পরে পেতে দেবো। এই জায়গাটা পুরো ফাঁকা, মানে ঘরটাকে না ফাঁকা করলে ভালো লাগে। আর তোমার এখানেও কিছু কিছু, এই যে চাবিটা পেয়েছে জয়দীপ, এই যে বলেছি তোমাদের হয়তো আগে, আমার ঠিক মনে নেই। আর এখানেও ওই যে সব ভালোভাবে গোছানো হলো সব কিছু, এই যে এখানে সব রেখেছি। একটাও ভালো করে, আর কারেন্ট নেই, এই জন্য আরও অসুবিধা হচ্ছে। আর বিছানাটা এখন আমি ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে নেবো। সকালে বিছানা ঝেড়ে ঝুড়ে পেতেছি, আরেকবার ঝেড়ে নেব, ঘরটা ঝাড়া হবে। আর তোমার এই যে এখানে কিছু গুছানো হলো, এটা তো তোমাদের দেখালামই, সব ঠিকঠাকভাবে রেখে রেখে দিয়েছি। কাজ করে করে না মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঠিকঠাকভাবে ব্লগটাও তোমাদেরকে দেখাতে পারছি না। আর দেখো আমি এই কানেরটা বার করে পরেছি, যে সোনার কানেরটা, এটা বার করে পরেছি, তো এটা সবসময় পরাই থাকে। আর গলারটা চেনটা আর কি খুঁজতে হবে, ওই সোনার ওখানে রাখা হয়েছে, এগুলো এখন আর দেখছি না বার করে। কারেন্ট নেই, দেখো না, কারেন্টের জন্য বসে আছি, ঘরটা পুরো অন্ধকার, ঘর ঝাড়া মোছা সব বাকি, কারেন্টটা চলে গিয়ে বসে থাকলো। আর এখানে একটা ব্যাপার কি বলো তো, কারেন্ট গেলে 1-2 ঘন্টার আগে আসে না, মানে যদি চলে এলো তা খুব ভালো, নাহলে 1-2 ঘন্টার আগে কারেন্ট আসে না। আর এত কাজ মানে করেই চলছি, এখন 1:30 বাজে, করেই চলছি, এক নাগারে কাজ করা হচ্ছে। তো চলো এখন রুনকে খাওয়াবো, আর আমরাও খেয়ে নেব, খেয়ে নিয়ে বাদবাকি কাজ ঘর ঝাড়া মোছা করে তারপরে স্নান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখানে ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি ছাদটা ঝাড়ু দিচ্ছি। আর এই ছাদটা আমি প্রতিদিন এইভাবেই ঝাড়ু দিই, কারণ যে ওই যে দরজাটা দেখতে পাচ্ছ ওখানে একটা মেয়ে ভাড়া থাকে, তো মেয়েটা 2 মাসে 3 মাসে একবারই আসে ঘরে, তো থাকে না। আর পুরো ছাদটাই আমরা ব্যবহার করি, মানে আমাদের কাপড় মেলার থেকে শুরু করে সব কিছুই, তো সেই জন্য ছাদটা আমি পুরো পরিষ্কার রাখি। আর আমার যে মালিক মানে আমাদের, তিনি হচ্ছে নিচে থাকেন, তো উপরটা পুরোটাই আমরা থাকি, তো সেই জন্য মানে যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টাটা করি। আর দেখো এখানে ঘরটাও মুছে নিচ্ছি, তো সব পরিষ্কার করে এবার আমি স্নানে চলে যাব। দেখো বন্ধুরা, জয়দীপ পুজো দিয়ে দিয়েছে, তো আমি একটু দেরি হলো আমার স্নান করতে, দেখলে তো ঘর ধর পরিষ্কার করে স্নান করলাম। তো এই কাপড়গুলো কালকে তোমাদের বলেছিলাম যে আমি এগুলো হচ্ছে মানে কেচে দিয়েছি, ইয়েগুলো ড্রেসগুলো, তো এগুলো এখন ধুয়ে মানে শুকিয়ে গেছে, তো এগুলো এখন আমি ঠাকুরগুলোকে পরিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে। তো
আমি পরানোর পরে তোমাদেরকে দেখাবো। তো দেখো আমার ড্রেসগুলো পরানো হয়ে গেছে, এবার ঠাকুরগুলো দেখতে কত সুন্দর লাগছে। মালা পরিয়ে দিয়েছি, এই দেখো যে লক্ষ্মী ঠাকুর পরানো হয়ে গেছে, আর এই যে সরস্বতী ঠাকুর। ড্রেসগুলো ছিল না, ভালো লাগছিল না, এগুলো সব কেচে দিয়েছি। তো এতদিনের জন্য না পুরো ধুলো পড়ে গেছিল। তো চলো আমি ঠাকুরগুলোকে রেখে এবার হনুমান চালিশাটা পড়ে নিয়ে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহার চরণে শ্রীরামী চরণপদ্ম করিয়াছ চতুর্লোক ফলচায় রবিপ্রাণ বুদ্ধি জনে বলে পবন কুমার জন্মে যে যত ক্লেশ অধিকার পড়ে জয় হনুমান গুণের সাগর জয় কপিস প্রভু কৃপার। তো এই যে হনুমান চালিশা পড়ে উঠলাম, এবার খাওয়া দাওয়া করে নেবো। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, আমি আর জয়দীপ খাইনি, তো অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, সেরে নিয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম, আর দুপুরবেলাটা একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে চা খেয়ে রুনকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম, কারণ যে ওর 19 তারিখ থেকে পরীক্ষা শুরু, 19-এ শুরু হবে, 25-এ শেষ হবে। তো পড়াগুলো কমপ্লিট করাতেই মানে দেখতে হবে, এমনিতে পড়ানোগুলো কমপ্লিট আছেই, কিন্তু দেখতে তো হয় বলো। তো সেই জন্য মানে এখনই পড়িয়ে টড়িয়ে উঠলাম। তো তোমাদের সাথে আর বেশি বড় করতে পারলাম না ব্লগটা, আর এত খাটনির কাজ যাচ্ছে না সেই সকাল থেকে উঠে। কালকের থেকে আবার জয়দেবের অফিস শুরু। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ব্লগগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এখানেই টাটা।